লড়বে এই হকারদের বিরুদ্ধে আজকে এসডিওডি ঘোষণা দলের যোগবন্দী জবাব দাও। বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করে হকার উচ্ছেদ করা হলো কেন? অপদস্থ হকারকে কর্মচ্যুত করা হলো কেন? অপদস্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। লাখ লাখ হকারকে বিরোধী করা হলো কেন? অপদস্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। রাজ্যজুড়ে লাখ লাখ হকারকে বিরোধী করা হলো কেন? অপদস্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। ভাঙা হলো কেন? অপদস্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। রান্নাঘরে হকারদের বুকের উপরে বুলডোজার চালানো হলো কেন? অপদস্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। কর্মসংস্থানের দিশা না দেখে হকারদের রাস্তায় বসানো হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে হকারদের উচ্ছেদ করা হলো কেন? অপদস্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। বিকল্প কর্মনীতি গ্রহণ না করে হকার উচ্ছেদ করা হলো কেন? অপদস্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। এই ভোটে জিতে হকারদের উপর আক্রমণ করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। উনি কয়েকটি কথা বলুন যে প্রতিনিধির জল যাবে ভেতরের সঙ্গে কথা বলছেন। বন্ধুগণ, আপনারা বিভিন্ন প্রান্ত থেকে যারা পতাকা পেশার সাথে যুক্ত এবং সংগঠক তারা একটি জায়গায় আমাদের ব্যানারটাকে কেন্দ্র করে এসে দাঁড়াবেন। রোজ যতই হোক কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত এবং বাইরে আমাদের সবার কাজ চলবে। আমাদের কর্মসূচিতে উপস্থিত হয়েছেন আমাদের জেলার সিআইটিউ সম্পাদিকা কমরেড গার্গী চ্যাটার্জি, উপস্থিত আছেন আমাদের জেলা সিআইটিউ নেতা কমরেড শম্ভু চ্যাটার্জি, উপস্থিত আছেন আমাদের সহসভাপতি এবং পূর্ব সভাপতি যিনি ছিলেন কমরেড নীলকমল চক্রবর্তী ডেলিগেশনে থাকবে। আমি সভাপতিকে বলবো এসডিপিও এসডিও আমাদের দপ্তরে পৌঁছাননি, এটা আমাদের ভেতর থেকে খবর পেয়েছি। তাহলে মিটিংটা আমাদের ডেপুটেশন দেওয়ার আগে পর্যন্ত চলবে। দেশের মানুষ আমাদের দেশের সরকারের কাছে আমরা প্রশাসনিক ভবনে এসেছি আমাদের জেলার উচ্ছেদ হয়ে যাওয়া হকারদের নিয়ে। হঠাৎ করে মুখ্যমন্ত্রীর ঘোষণা, তারপরে বেশ কিছু পৌরসভায় বুলডোজার জেসিবি মেশিন দিয়ে হকার উচ্ছেদ করা হচ্ছে। আমরা বলছি যে হকাররা বেআইনি না, এই উচ্ছেদটা বেআইনি। কোনো নোটিশ দেওয়া হলো না, কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হলো না, হঠাৎ করে উচ্ছেদ। আমরা বলছি যে মুখ্যমন্ত্রী বেআইনিভাবে হকার উচ্ছেদ করছেন। আমরা এসডিওর কাছে বলতে এসেছি যে এখন প্রতিবাদের স্তরে আছে, এবার আমাদের প্রতিরোধ করতে হবে, রাস্তায় বসতে হবে, জেসিবির সামনে দাঁড়াতে হবে। যে হকারদের পুলিশ আটকানোর চেষ্টা করে কী ব্যাপার? জয়ন্ত সিংকে জয়ন্ত সিং বানিয়ে দেয় এরা। এই ব্যারাকপুর কমিশনারের চোখের নাকের ডগায় জয়ন্ত সিং তৈরি হয়। আর একদম হকার সব চলে গেছে, খেতে পায় না, একটু প্ল্যাকার্ড লাগিয়ে এসছে গরিব মানুষ, তাকে ওখানে আটকাচ্ছে। কি পুলিশ? কি পুলিশ না পুলিশ? আমরা এবার বলতে এসেছি এসডিওর কাছে যে আমরা কিন্তু রাস্তায় দাঁড়াবো জেসিবির সামনে, বুলডোজারের সামনে, কারণ হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না। এবং আমাদের যে 2014 সালের আইন, সেই আইনে বলছে যে টাউন ভেন্ডিং কমিটি তৈরি করতে হবে, সেই আইনে বলছে যে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তা কি কিছুই হচ্ছে না তো।